হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবার চলে আসি একটা লং ভিডিও নিয়ে। যে ভিডিওটা তোমরা অবশ্যই একটু দেখো আর একটু লাইক কমেন্ট করে দিও। তো তো মাংস নিয়ে এসেছিলাম বাজার থেকে, পুরো একদম 1.5 কেজি মাংস। তো এখান থেকে আমি কিছু মাংস আলাদা করে রাখবো, সবগুলো রান্না হতো না আজকে। তো এর মধ্যে হইতাছে, তো এর লেগে একটু আলাদা করে রাখতেছি, যেটি আলাদা করে রাখুন। তো মাংসটা আমার কাছে মনে হয় চুলার মধ্যে রান্নালে অনেক স্বাদ হয়। তো আজকে আমার মা কইতাছে, তুই আমার সব কিছু রেডি রেডি করে দে, আমি রান্না। প্রথমে ভাবছিলাম আমি রান্না করবো, তারপরে মা কইতেছে না, তুই রান্না হইতো না, আমি রান্না করবো। তো যাই হোক, মা রান্না করলে খাইতে যদি অনেক স্বাদ লাগে, আমি রান্না করলে মনে হয় যে ওর তো একটা স্বাদ হয়েছে না। তো এই যে যেগুলো রান্না করবো এগুলো একটা সাইডে উঠে লইছি। আর আমরা হইতেছে কি বাটা মশলা দিয়ে রান্না করি সবসময় বেশিরভাগ। তো মা মারে কইতেছে যে দাও আমি বাটটা দিই, তুমি বাটতেই তো না। তো মা পেঁয়াজ রসুন ছিলাইতেছে, তো আমি জিরা ধনিয়া এগুলো একটু বাটছি এখানে। তো বাকি সবগুলা দিয়া এই যে মাইক খেলাইতেছি, মানে মিক্স করে লাইতেছি, মেরিনেট করে রাখা দিব। মা কইতাছে এটি সব কিছু রেডি করে দিতাম, তুই রেডি করে দে, আমি রান্না করবো। আমি ও আচ্ছা ঠিক আছে, রেডি করে দিই। তো এদিকে মাংসের মধ্যে আলু টালু আমি কিচ্ছু ভাজি না, এমনি সব মেরিনেট করে রাখছি কিছুক্ষণ। তো এবার রান্না বসে চুলার মধ্যে রান্না তো অসাধারণ স্বাদ। তো এই যে মা রান্না করে লাইতেছে, তো আমি এদিকে ভিডিও বানাইতেছি। তো আগে কি তো মাংসটা খুব কম খাওয়াইতো আমার বাড়িতে, বিশেষ করে পোলট্রি মাংসটা খাইতামই না। এখনের মধ্যে মাঝে মধ্যে খাওয়া হয়। আমার বাবু তো একদম পছন্দ করে না পোলট্রির মাংস। আমরা বাড়িতে হাঁস আছে, মুরগি আছে, ওইগুলা খাওয়াইতো। আর নয়তো পাঁঠার মাংস নিয়ে আইতো, নয়তো কবুতরের মাংস খাওয়াইতো। এইগুলাই মানে এই মাংসগুলো আমাদের বাড়িতে খাওয়া হয়, বাকি অন্য কোনো মাংস আমরা খাই না। মুরগি, হাঁস, কবুতর আর পাঁঠার মাংস, বাকি অন্য কোনো শুকরের মাংস টাংস ওই দিতে অনেকে খায়, বাট আমরা খাই না বাড়িতে। তো এইদিকে এই যে যেগুলো আলাদা করে রাখছি, এই মাংসগুলো আমি একটা বক্সের মধ্যে রেখে দিতেছি। এই বক্সটা হয়েছে আমি কেক না বিস্কিট জানি আনছিলাম, তো বক্সটা আমি ফালাইছি না, রেখে দিয়েছি। কয় না কোনো জিনিস ফেলনা না, আসলে ঠিক কোনো জিনিসটা যদি আমরা যত্ন করে রেখে দিই, এটা কোনো না কোনো দিন কোনো না কোনো কাজে লাগে। তো যাই হোক, আজকে বক্সটা কাজে লেগে গেছে। তো এইটি সব ফ্রিজে রেখে দিব মাংসটি, আরেকদিন পরের দিন কালকে বা পরশু রান্না হইব। তো এইদিকে দেখি মাংসটা মোটামুটি হয়ে গেছে, মনে হইতেছে কষানি হয়ে গেছে। তো আমার কাছে কি লেগে জানি না, কষা মাংস খাইতে এত স্বাদ লাগে, অনেক ভালো লাগে। আমার লাগে তো মা সবসময় মাংস কষাইলে একটু উঠাই রাখবো, এটা দিয়ে মনে হয় যে আমার ভাত খাওয়া হয়ে যায়। তো মা কইতেছে একটা দেখতো খাইয়া, সবসময় মাংস রান্না করার সময় মাংসটি ঠিকঠাক হয়েছে কিনা সব কিছু টেস্ট করে নিয়েছি আমি। তো মা আমার এক পিস দিয়েছে, আমি খাইলাম, ভালোই হয়েছিল, সব কিছু ঠিকঠাক আছে, মশলা টশলা। তো আমি মনে করতে চাই যে সব ঠিকঠাক আছে, বাট আরেকটু কষাও, আরেকটু কষিয়ে সেটা তারপরে এবার জল দিয়ে দিও। তো এখন দিয়ে দিতেছে, মা কইতেছে লাগতো না, দিয়ে দিছে, যাক আমার কথা শুনলো না। তো মা তো অনেক আগের থেকে রান্না করে, ঠিক আছে না, মা তো এক্সপিরিয়েন্স একটু বেশি, আমার কথা কি আর শুনবো নি। তো যাই হোক, তো জল দিয়ে দিছে, বেশি না, একদম একটু জল দিছে। তো কারণ বেশি ঝোল হইতো না এটি। তো কারণ আজকে বাড়িতে হয়েছে অন্য কাজের কাজ করতে আছে, লোকও আছে, তারারও দেওয়া হইব। তো এর লেগা একটু রান্না হইতেছে আর কি মাংস। তো এই যে মোটামুটি রান্না হয়ে গেছে গা, কি সেরা লাগতেছে তরকারি দি, মনে হচ্ছে কড়াইতে গেলে লুয়ে খাইলে। তো এবার দিয়ে দিতেছে একটু মিট মশলা। তো মা কইতেছিল গরম মশলা দোনার লেগে, আমি কই না, পারা লাগতো না, মিট মশলা দিলে সারবো। তো দিয়ে দিল মিট মশলা। তো ফাইনালি আমার মুরগির মাংস, মানে পোলট্রি মুরগির মাংস রেডি। এই দেখো, উফ, আমার তো দেখে জিব্বা দিয়ে জল পড়তেছে, কোন সময় জানি খামো। তো তোমরা কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কইবা। আমার মা রান্না করছে এত কষ্ট করে, আমার মার লাগে একটা কমেন্ট করে যাইও। এই দেখো মানে তরকারিটা উফ কিতা যে লাগতেছে, একদম একটু